নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন আর কয়েকদিন পর থেকে কিন্তু বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। আর এই বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগে রাস্তায় যানবাহন চলাচল নিয়ে অর্থাৎ মূলত বাইক চলাচল নিয়ে সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে একটি বিরাট বড়সড় আপডেট উঠে এসেছে। এই কয়েকটা দিন কিন্তু বাইক চলাচলের ক্ষেত্রে কতগুলি নিয়ন্ত্রণ অর্থাৎ বাইক চলাচলের নির্দিষ্ট শর্তাবলী কিন্তু প্রকাশ করেছে সরাসরি রাজ্য সরকার। মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে কোন কোন শর্তাবলী সরাসরি অফিসিয়াল প্রতিবেদন থেকে প্রকাশিত হয়েছে সেই নিয়ে কিন্তু আপনাদেরকে সতর্ক করতে চলেছি, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কোন কোন পদ্ধতি অবলম্বন করে বা কোন কোন শর্ত মেনে বাইক চালালে আপনাদের অসুবিধা হবে না, বা কোন কোন শর্ত অবলম্বন যদি আপনারা না করেন পরবর্তীতে আপনাদের অসুবিধা হতে পারে নির্বাচনের আগে, সেই সব কিছু জলের মতো সহজ করে আলোচনা করতে চলেছি। তাই বারবার বলছি ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে যাচ্ছি। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনে পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন শুরুতেই কি বলছে, ভোটের আগে বাইক চলাচল কড়াকড়ি নির্দেশ নির্বাচন কমিশনের। কলকাতা থেকে সরাসরি এই প্রতিবেদনটি প্রকাশিত হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের আর 2 দিন বাকি, তার আগেই রাজ্য জুড়ে বাইক চলাচলের কড়া নিয়ন্ত্রণ জারি করল নির্বাচন কমিশন। একই সঙ্গে বাইক র্যালিও সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। কমিশন সূত্রে খবর, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলি প্রায়শই বাইক র্যালি বের করে, যা আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করতে পারে। সেই কারণেই এবার সম্পূর্ণভাবে বাইক র্যালিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু র্যালিই নয়, সাধারণ বাইক চলাচলেও একাধিক বাধা নিষেধ আরোপ করা হয়েছে। জানা গিয়েছে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরোনো যাবে না। এছাড়াও দিনের বেলাতেও বাইকের পেছনে কাউকে বসিয়ে বাইক চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দেখুন কি বলা হচ্ছে। তবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা, চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন বা পারিবারিক জরুরি পরিস্থিতিতে বাইক ব্যবহার করা যাবে, তবে সেক্ষেত্রে স্থানীয় থানার থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন কমিশন। এই সিদ্ধান্তে সাধারণ মানুষের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে অনলাইন ডেলিভারি কর্মী বা যারা প্রতিদিনের কাজে বাইকের ওপর নির্ভরশীল। যদিও কমিশন স্পষ্ট করে জানিয়েছেন, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড় দেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশ কার্যকর করতে জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে, যাতে ভোট প্রক্রিয়া শান্তিভাবে সুসম্পন্ন এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়। তো আপনারা বুঝতেই পারলেন, এই সমগ্র প্রতিবেদনটি কিন্তু আমাদের জনকল্যাণমূলক একটি উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে, যাতে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন আপনাদেরকে না হতে হয়, তাই কিন্তু রাজ্য সরকার থেকে কড়াকড়ি উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। মূলত এই চ্যানেল থেকে সরকারি প্রকল্পের আপডেট নিয়মিত সময়ে প্রদান করা হয়, তাই পরবর্তীতে যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।